আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই রোজা অবস্থায় মানুষকে গালাগালি করা যাবে না, রোজাদার অবস্থায় মানুষের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। রোজাদার অবস্থায় কি করতে হবে? রোজার দিনে জঘন্য কাজ ছেড়ে দিতে হবে। কেউ যদি তার গালি দেয়, তাইলে ওই গালি না দিয়ে সে বলতে হবে আমি রোজাদার। এইটা হচ্ছে একজন প্রকৃত রোজাদারের কর্তব্য, দায়িত্ব। তাইলেই আপনার রোজা সঠিক হইল। আর এই রোজার কেমন জিনিস রোজা? নবীজি বলেছেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদি সাওয়াম। প্রত্যেক জিনিসের আপনার কি আছে? যাকাত আছে। লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদি সাওয়াম, আর মানুষের শরীরের বডির দেহের যাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের যাকাত আছে, প্রত্যেক জিনিসের খাজনা আছে। আপনি জমিনের মালিক, আপনার জমিন থেকে আপনি দান হইতেছেন, এটাও এক পর্যায়ের খাজনা আদায় হইতেছে। আপনি সরকারিভাবে ট্যাক্স দিতেছেন, খাজনা আদায় হইতেছে। ওই রকম ভাবে আল্লাহ যে আপনারে আমারে বানাইলো, আল্লাহর গোলামি করতে হবে। এই রোজা বছর করে, একটা বছর করে রমজান আপনার আমার কাছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। সেই রোজা রাখলে রোজার মাধ্যমে আপনার আমার দেহের যাকাত আদায় হয়। সুবহানাল্লাহ। তাইলে এই রোজা রাখা অনেক অবশ্যই দরকার। কারণ একটা বছর পরে ঘুরে এসেছে রমজান, আর এক বছর আস্তে আস্তে আপনি আমি বাঁচি না মরি, এর কোনো গ্যারান্টি দিতে পারি না। তাই রোজা রাখতে হবে। রোজা রাখলে, আর রোজা রাখলে যদি আপনি আমি অশ্লীল কথাবার্তা ছেড়ে দেই, আপনি আমি যদি আল্লাহর গোলামির মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে কাটাই, তাইলে এই রোজাদারকে আল্লাহ নিজে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রোজা যখন শুরু হয়ে যায়, নবীজি বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের প্রথম রাত্র যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। ওয়ালা ইউগলাকু মিনহা বাবু, আসমানের দরজাগুলি খুলে দেন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? সমস্ত রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের দরজা খুলিয়ে দেন। শেষ রমজানের শেষ রাত পর্যন্ত খোলা থাকে। সুবহানাল্লাহ। তাইলে আপনার এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, প্রথম রাত্র যখন শুরু হয়ে যায়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলি খুলে দেন। আর সারা রমজান মাস আপনার কি থাকে? এই দরজাগুলা বন্ধ থাকে, আপনার রহমতের দরজাগুলা খোলা থাকে। অর্থাৎ আল্লাহর মায়া দয়া বেশি বেশি রমজান মাসে নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই যে যারা রোজা রাখে, কষ্ট করে সারাদিন উপবাস থাকেন, আর কষ্ট করে তারাবির নামাজ যারা আদায় করে, তাদের কি লাভ, কি ফায়দা? তাদের অনেক লাভ। ওয়ালাইসা আবদুন মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি, যারা কষ্ট করে সারাদিন রোজা রাখে আর লাইলাতিহি রাত্রে নামাজ আদায় করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় আলফা ওয়া খামসা মিআতিন, এক একটা সেজদার বিনিময়ে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা সারাদিন রোজা রাখে, কষ্ট হলেও তারাবির নামাজ আদায় করে, মিআ ওয়া খামসা মিআতি হাসানাতিন বিকুল্লি সাজদাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিরা তারাবির নামাজ যে কষ্ট করে আদায় করে, তারাবির নামাজ আদায় করলে আল্লাহ কিরকম আপনার পুরস্কার দেন, কিরকম নেকি দেন। তারাবির নামাজ যারা কষ্ট করে আদায় করে, তাদের আমলনামার মধ্যে এক একটা সেজদার বিনিময়ে ১,০০০ করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ করে নেকি লিখে দেয়। আর কি করেন? আর শুধু নেকি লিখেই শেষ নয়, ওয়া বানাল্লাহু
বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার নামাজি, তারাবির নামাজ আদায় করনেওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা বান্দা বান্দির জন্য ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঘর বানায় রাখেন তখন না, এই ঘরটা কি দিয়া বানান? ইয়াকুত ইয়াকুত পাথরের দ্বারা আমরা আলাহা সিদ্দুনা আলফা বাবিন। এই যে ঘর বানানো হয়, এই ঘরের একটা দুইটা ফটক নয়, দরজা নয়। এই ঘরের আপনার এই যে বাড়ি বানানো হয়, ঘর বানানো হয়, এই বাড়ি এই ঘরের 60,000 দরজা। সুবহানাল্লাহ। আর এই ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রাসাদ থাকবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, কষ্ট করে যারা তারাবির নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর বানায়া জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে ফাইজা সামা আওয়ালু মিন ইয়াউমি রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইলা মিথলি যালিকাল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালা ইয়াউমির রমাদান, রমজান মাসের প্রথম দিনের রোজা যারা রাখে আর যারা আপনার জুলুম অত্যাচার করে না, আল্লাহর গোলামির মাধ্যমে সময় কাটায়, অযথা অনর্থক কথাবার্তা বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজানে বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে রমজানের হক আদায় করতে হবে। রমজান রোজা রাইখা আপনি আমি নরমাল থাকতে হবে। রোজা রাইখা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। রোজা রাইখা মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে হবে। রোজা রাইখা মানুষকে ভালো পথের দিকে আকৃষ্ট করতে হবে। তাইলে আপনার আমার রোজার দ্বারা আপনি আমি পরিপূর্ণ ফায়দা লাভ করতে পারবো। শুধু তাই নয়, প্রত্যেক দিন ভোরবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাগফারা লাহু ইয়াউমিন 70 আলফা মালাকিন মিন সালাতিল গাদাতি ইলা আন তারা বিল হিজাব। প্রত্যেক দিন ভোর হইতে অর্থাৎ প্রত্যেক দিন ফজর হইতে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা ইয়াউমিন 70 আলফা 70,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, এই রোজাদার বান্দা বান্দির কত দাম 70 আলফান 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা রোজাদার বান্দা বান্দির জন্য মাগফিরাত করতে থাকে, দোয়া করতে থাকে, প্রতিদিন মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। ফজর থেকে নিয়া সুবহে সাদেক থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা মাফ চাইতে থাকে, দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে রোজাদার ব্যক্তির অনেক দাম, অনেক মূল্য। যে রোজাদারের জন্য আপনার কি করে আল্লাহর ফেরেশতারা 70,000 ফেরেশতা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে। একটা রোজাদার ব্যক্তির জন্য নদীর মাছগুলা পর্যন্ত দোয়া করার কথা বলা হয়েছে, কীট পতঙ্গ গাছপালা পর্যন্ত আপনার হাদিস শরীফের মধ্যে দোয়া করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই রোজা রোজাদার ব্যক্তি, রোজাদার বান্দা বান্দির অনেক দাম, রোজাদার বান্দা বান্দির অনেক ফায়দা। সুতরাং এই রোজা আপনি আমি রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই রমজান মাসে বান্দা বান্দির আমলের কত দাম, কত ফায়দা। বান্দা বান্দির আমলের অনেক দাম, অনেক ফায়দা। শাহরা রমাদান বিলাইলিন আও নাহারিন শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিলমিহা 700 আম। এই রমজান মাসে আল্লাহর বান্দা বান্দিরা যে ইবাদত বندگی করে, এই রমজান মাসের দিনের রাতের আল্লাহর গোলামি যে সিজদা করতেছে, নামাজ পড়তেছে, সিজদা করতেছে, এক একটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছায়াদার বৃক্ষ গাছের সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। এই গাছকে যদি কেউ তো
আপনার লাগাল পাইতে হয় 700 দিনাম। একটা শক্তিশালী ঘোড়া দিয়া যদি আপনার 100 বছর নয়, 200 বছর নয়, 700 বছর পর্যন্ত যদি দৌড়ায়, গাছের দ্বারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে এই পরিমাণ নাকি, এই পরিমাণ সওয়াব আপনার কি করা হয়, রোজাদার বান্দা বান্দির আমল নামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। এরপরে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন, উরাল ইসলামু কাওয়াইদুদ্দিন সালাসা, দিন ইসলামের মূল ভিত্তি তিনটা, ইসলামের মূল বিষয় তিনটা, ইসলামের মূল জিনিস হচ্ছে তিনটা। আলাইহিন্না উসিসাল ইসলাম, ইসলামের আপনার প্রতিষ্ঠিত তিনটি জিনিসের উপর। ফামান তারাকা ওয়াহিদাতুম মিনহুন্না, কেউ যদি এটা কি করে তরক করে, কেউ যদি এটারে তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ যদি এই তিনটা জিনিসটা কি করে আপনার অবহেলা করে, ফাহুয়া বিহা কাফিরুন, সে কাফের হয়ে যায়। হালাল উত্তাম, তারে হত্যা করাও জায়েজ হয়ে যায়। ইসলামের মধ্যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ের যদি কেউ অবহেলা করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। আর পাশাপাশি এই কাফের আপনার হত্যা করাও জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে আপনার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার বিশ্বাস করা। এই কথা যদি কেউ না মানে, তাইলে সে কাফের হয়ে যায়, তারে হত্যা করা জায়েজ হয়ে যায়। আর 2 নম্বরে হচ্ছে আপনার ওয়াসসালাতুল